বন্ধুদের জন্য সাবধান। প্রথমেই একটা কথা লিখে রাখো, আজকের এই ভিডিওতে আমি যা কিছু বলবো, যা সত্যি বলবো, তা হালকাভাবে নেবে না। হ্যাঁ বন্ধুরা, আমি গীতার শপথ নিয়ে বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে এই 3 বড় ঘটনা তোমাদের জীবনে অবশ্যই ঘটবে। বন্ধুরা, যদি আমার কথা সত্যি না হয়, আমি তোমাদের মুখ চাওয়া পুরস্কার দেব, এটা আমার তোমাদের সঙ্গে প্রতিশ্রুতি। বন্ধুরা, আগামী 24 ঘন্টার সময় তোমাদের জন্য খুবই ভয়ানক সময় হতে চলেছে। এই সময়টা হচ্ছে কালযুগ। তোমার জন্য এমন একটা সময় আসছে যা তুমি গত অনেক বছর ধরে তোমার জীবনে কল্পনাও করনি। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে 3টে বড় বেদনাদায়ক ঘটনা ঘটতে চলেছে, যাকে কেউ থামাতে পারবে না। কারো কাছে এত শক্তি নেই, কারো কাছে এত ক্ষমতা নেই যে এই ঘটনাগুলোকে থামিয়ে দিতে পারে। কারণ বন্ধুরা, আমি জানি তুমি তোমার জীবনে একটা বড় লড়াই লড়ছো। এখন তুমি পুরোপুরি ক্লান্ত হয়ে গেছো, হার মেনেই গেছো, তোমার বুঝে না আসছে কি করতে হবে। তাই আজকের এই কিছু মিনিটের ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখো। আমি তোমাকে পুরো দায়িত্ব নিয়ে বলছি, আজকের এই ভিডিওটা তোমার জীবনের দিশা বদলে দেবে, তোমার জীবনের রুটটাই পাল্টে দেবে। কারণ বন্ধুরা, এই 24 ঘন্টার মধ্যে একটুকু ভুল তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু যদি তুমি এই ভিডিওটা মনোযোগ দিয়ে বুঝতে পারো, তাহলে শত্রু বন্ধু হয়ে যাবে। শত্রুরা তোমার পায়ে পড়ে ক্ষমা চাইবে, আর যেই বিপদ তোমার বাড়িতে আসছিল সেটা সুখে বদলে যাবে। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার গ্রহগুলিতে একটা পরিবর্তন আসতে চলেছে। অনেক বড় একটা বদল আসছে। হ্যাঁ, আরে বন্ধু, শনি আর রাহু মিলে একটা বিশাল মিলন ঘটাচ্ছে তোমার গ্রহগুলোতে, যেটার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে। আর বন্ধু, এখন শনিদেব নিজেই তোমার পাশে এসে দাঁড়িয়েছেন। বুঝে নাও, আগামী 24 ঘন্টার মধ্যে শনিদেব সরাসরি তোমাকে এই সংকেত দিচ্ছেন, তুমি এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ বন্ধু, এটা কোনো মজা না, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি তোমার জীবনের একটা সত্যি কথা বলছি, যা আজ তোমাকে আগে কেউ বলেনি। বন্ধু, চারিদিকে তোমার নামের গুঞ্জন ছড়িয়ে পড়েছে, আর এখন তোমার নাম চারদিকে শোনা যাবে। যারা তোমাকে ঠকিয়েছে, যারা তোমার বদনাম করেছিল, যারা তোমাকে প্রতারণা করে তোমার ইমেজ নষ্ট করার চেষ্টা করছিল, তারা শত্রু এখন তোমার পায়ের নিচে থাকবে। বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। কিন্তু বন্ধু, এক কথা মাথায় রাখতে হবে, এই 24 ঘন্টার মধ্যে তোমার একটা ছোট ভুল তোমার সব সুখ ধ্বংস করে দেবে, তোমার জীবনের সমস্ত আনন্দকে নষ্ট করে দেবে। তাই সাবধান। বন্ধুরা, 3টা নিয়ম মেনে চলতে হবে, 3টা ব্যাপার বুঝে নিতে হবে। আজকের এই কিছু মিনিট তোমার আগামী অনেক বছরগুলোর ফাইনাল এক্সাম ঠিক করবে, যে তোমার জীবনে কি ঘটতে চলেছে, কি হবে সেটা নির্ধারণ করবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখে নিতে। প্রথমেই বন্ধু, ভিডিও শুরু করার আগে সব মা দুর্গার সত্যিকারের ভক্তরা সারা মন দিয়ে, পুরো বিশ্বাস নিয়ে এই ভিডিওটা লাইক দিবে, আর সঙ্গে সঙ্গে মন দিয়ে কমেন্ট বক্সে গিয়ে 3 বার লিখতে হবে, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা দুর্গা তোমার উপর দয়া করবেন, আর তোমার সমস্ত বিপদ দূর হবে। দেখো বন্ধু, তোমাকে জীবন নিয়ে ভালো ভালো কথা তো সবাই বলে, কিন্তু তোমার ভুলগুলো কি? কোন ভুলের কারণে তুমি এত বছর ধরে তোমার জীবনে সমস্যার মুখোমুখি হচ্ছ? এত সংকট তোমার জীবনে কেন আসছে বন্ধু? এটা শুধু একটা কাকতালীয় ঘটনা না, এই ভিডিওটা তোমাদের জন্য ব্রহ্মাণ্ডের একটা সরাসরি ইঙ্গিত। যে সময় থাকতে বুঝে যাও আর তোমার ভুলগুলো ঠিক করো। বন্ধু, প্রথমেই খেয়াল রাখতে হবে, তোমার গোপন শত্রু যারা লুকিয়ে আছে, তাদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। হ্যাঁ বন্ধু, তুমি দেখছো না, তোমার জীবন এখন তোমার হাতের বাইরে চলে গেছে। তোমার জীবনে কি হবে, কখন হবে, সব কিছু অন্যান্যরা ঠিক করছে। তারা তোমাকে নিজেদের কথায় আটকে ফেলে তোমার উপর চাপ সৃষ্টি করছে। তুমি বুঝতেই পারছো না গত কয়েক বছর ধরে তোমার জীবনে আসলে কি ঘটছে। তুমি তোমার একদিনের রুটিনে পুরোপুরি আটকে গেছো। সকাল উঠেই অফিসে যাওয়া, কাজ করা, খাওয়া, বাড়ি ফেরা, একটু ফোন চালানো, ঘুমিয়ে পড়া, এই রুটিনে তুমি পুরোপুরি আটকে গেছো। আর বারবার ছোট ছোট বিষয় নিয়ে বাড়িতে ঝগড়া টক্কর হচ্ছে। ঘরেই ছোট ছোট ব্যাপারে ঝগড়া লেগেই থাকে। আগে তোমাদের ঘরে অনেক শান্তি ছিল, টাকা কম থাকলেও সমস্যা ছিল না। আগে তোমার ভালো কোনো চাকরি ছিল না, কিন্তু তোমার জীবনে অনেক শান্তি ছিল, অনেক সুখ ছিল। এখন টাকা কম, আর সাথে সাথে জীবনের সব সুখও শেষ হয়ে গেছে। যেই ছোট ছোট সুখগুলো তোমরা উৎসবের মতো উদযাপন করো, সেগুলোতেও তোমার শত্রুরা খারাপ চোখ দিয়েছে। তোমার সেই সুখগুলোও শত্রুরা নষ্ট করে দিয়েছে। আর বন্ধুরা, এই শত্রুরা যারা তোমাদের সুখ দেখে ঈর্ষা করে, তারা কোনো অপরিচিত মানুষ না, তারা তোমাদের খুব কাছের মানুষ। এমন কিছু মানুষ আছে যারা তোমাদের খুব ভালো বোঝে, আর এই মানুষগুলো তোমাদের ঘরের দরজাটা এমনভাবে বন্ধ করে দিয়েছে যে তোমাদের ঘরে সুখ ঢুকতেই পারছে না। এই মানুষগুলো এত নেতিবাচকতা ঢুকিয়ে দিয়েছে যে তোমাদের ঘর শুধু নেতিবাচক শক্তিতে ভরে গেছে। তাই তুমি হয়তো দেখেছো, সাম্প্রতিক সময়ে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। আপনার জীবনে নানা সমস্যা এসে যাচ্ছে। আপনার বাড়িতে টাকা বেশি দিন থেমে থাকে না, টাকা আসে কিন্তু অকারণে কোথাও না কোথাও খরচ হয়ে যায়। বাড়িতে বারবার কেউ না কেউ অসুস্থ হয়ে
হয়ে পড়ছে। কখনো কারো মাথা ব্যথা হয়, কখনো হঠাৎ করে কারো হাত পা ব্যথা শুরু হয়, আবার কখনো হঠাৎ কারো জ্বর ওঠে। নতুন নতুন রোগ ব্যাধি আর নানা সমস্যা আপনার জীবনে দেখা দিতে শুরু করেছে। ওষুধ আর হাসপাতালে খরচ অনেক বেড়ে গিয়েছে। যে কোনো পরিস্থিতিতেই টাকা জমতে পারছে না। যা জিনিস বাড়িতে ঠিকঠাক চলছে সেটাও জিনিসগুলো হঠাৎ করেই খারাপ হয়ে যায়। হাঁটতে হাঁটতে টিভি হঠাৎ বন্ধ হয়ে যায়, মোবাইল খারাপ হয়ে যায়, ফ্রিজ খারাপ হয়ে যায়, ওয়াশিং মেশিন খারাপ হয়ে যায়। রকমারি খরচ দিন দিন বাড়তেই থাকে তোমার ঘরে। এটা সব বন্ধু তোমার সেই গোপন শত্রুদের কারণে, যারা তোমার পেটের পেছনে বসে তোমার ঘরের সুখ শান্তির ওপর খারাপ নজর রাখে। আর এই লোকেরা বন্ধু তোমার ঘর আসা যাওয়া করে। আমার কথা বুঝে নে, নজর আন্দাজ করিস না যা বলছি। বন্ধুরা, এটা লিখে রাখিস, কারণ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এমন সত্য বেটা আর কেউ তোমাকে বলবে না। এতটুকুই একটা বড় রকমের রহস্য যা কেউ তোমাকে বলবে না, সেটা আমি তোমাকে বলবো। কারো মধ্যে এত ক্ষমতা নেই, কারো মধ্যে এত শক্তি নেই যে এত বড় এক রহস্য তোমার সামনে খুলে ধরতে পারে। এমন বড় কথা কেউ তোমাকে বলবে না বন্ধু। এই শত্রু তোমার বাড়িতে অনেকবার আসা যাওয়া করে। তোমার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার খবর এটার কাছে থাকে। এই শত্রু জানে কখন তোমার জীবনে কি ঘটছে, কখন তোমার জীবনে সুখ আসে, কখন তোমার ব্যবসায় টাকা আসে, কখন তুমি কাজের জন্য বাইরে যাও, তোমার জীবনে টাকা কোথা থেকে আসে, সবকিছু জানে। আর কোথায় যায় সব কথা এই শত্রু এক এক করে সবকিছু জানে। আর তাই এটা একটা বড় ফাঁদ পেতে বসেছে। এটা একটা বিশাল ষড়যন্ত্র করেছে তোমাকে ধ্বংস করার জন্য। আর যখনই বেটা তোমার জীবনে কোনো ভালো সময় আসে, ধরো তুমি নতুন একটা গাড়ি কেনার কথা ভাবছো, আমি বড় গাড়ি কেনার কথা বলছি না, স্কুটারও যদি কেনার কথা ভাবো, আর যদি এই শত্রুরা খোঁজ পায়, তারা এমন নজর দেবে, এমন কথা বলবে যে তোমার কাজটা কখনই সফল হবে না। আর আমি এই কথাটা নিশ্চিত করে গ্যারেন্টি দিয়ে বলছি, আমি মজা করছি না। আগেও অনেকবার তোমাদের জীবনে এমন কিছু হয়েছে কিনা আমাকে কমেন্ট করে বলো। যদি আমি সত্য বলছি তাহলে কমেন্টে বলো, জি হ্যাঁ গুরুদেব, আপনি একদম সত্য বলছেন। আমাদের কাজ করতে করতে সবকিছু খারাপ হয়ে যাচ্ছে, বাড়িতে খরচ বাড়তে শুরু করেছে, রোগ ব্যাধি আমাদের কষ্ট দিচ্ছে, ওষুধ আর হাসপাতালে অনেক খরচ হচ্ছে। আমাকে বলো, হ্যাঁ গুরুদেব, আপনি সত্য বলছেন। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে খেয়াল রেখো, নিজের মনের কথা গোপন রাখো। কোনো কাজ বা কোনো কথা যতক্ষণ পুরো না হয় ততক্ষণ সেটা শেয়ার করো না, তার ব্যাপারে বেশ আওয়াজ করো না। তোমার জীবনের সুখের কথা সবাইকে বলার ভুল করো না। কাউকে যেন জানা না যায় তুমি কি করতে যাচ্ছ বা আগামীর পরিকল্পনা কি, তুমি কি প্ল্যান করেছো, সেটা কেউ যেন জানতে না পারে। বন্ধুরা, কখনো ভুলেও কাউকে যেন এ ব্যাপারে খবর দেয়া হয় না, না হলে শত্রুরা তোমার সব সুখ নষ্ট করে দেবে। আর বন্ধু, এই 24 ঘন্টার মধ্যে তোমার ব্যবসায় উন্নতির পুরো সম্ভাবনা দেখা দিচ্ছে। যে কাজটা তোমার বছর বছর আটকে ছিল, যেই কাজটা তুমি অনেক পরিশ্রম করেছি, অনেক চেষ্টা করেছি, তবুও যেই কাজগুলো বছর খানেক ধরে আটকে ছিল, যেই কাজগুলো রুকে ছিল, সেগুলো এখন এই 24 ঘন্টার মধ্যে সহজেই শেষ হতে শুরু করছে। তাই খেয়াল রাখো, এখন যদি তোমার কাছে কোনো সুযোগ আসে, সেই সুযোগকে হাতছাড়া করে দিও না। বন্ধুদের কাছ থেকে সুযোগ আসুক, ছোট হোক বা বড়, 2 হাত দিয়ে গ্রহণ করো। এই 24 ঘন্টার মধ্যে 3টে নিয়ম মেনে নাও। যদি তুমি এই 3 নিয়ম মানো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। শত্রু যতই শক্তিশালী হোক, চেষ্টা যত করো, ও তোমার কিছুই নষ্ট করতে পারবে না। প্রথমেই বন্ধুরা একটা কথা মনে রাখো, নিজের একটা সঠিক রুটিন বানিয়ে চলতে হবে, অলসতা ছেড়ে দিতে হবে। বন্ধুরা, আগে তোমরা অনেকবারই ভুল করেছো যে আমি এই কাজ কাল করব, পরশু করব, এইভাবেই অনেক কাজ পিছিয়ে গিয়েছে, যেগুলো করার সুযোগ পেয়েছিলে। অনেক সুযোগ হাতছাড়া হয়েছে, কোনো সুযোগে তুমি চমক দিতে পারোনি। তাই আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রথমেই নিজের অভ্যাস বদলাতে হবে, আর যেই সুযোগ আসছে সেটা কাজে লাগাতে হবে। যে সুযোগটা মিলছে সেটা 2 হাতেই ধরে ফেলো, অলসতা ত্যাগ করো। আর যখন সুযোগ আসবে, পুরো পরিশ্রম আর মনোযোগ দিয়ে ঝাঁপিয়ে পড়ো। সুযোগ হাতছাড়া করো না বন্ধু। দেখো, তুমি আর আমি ভালো করেই জানি যে গত কিছু বছর ধরে তোমার জীবনে অনেক ওঠাপড়া হয়েছে, প্রতি পদে পদে। বন্ধু, তোমার জীবনে নতুন নতুন দুঃখ, নতুন নতুন সমস্যা আসছে। তুমি বুঝতেই পারছো না এখন কি করা উচিত। ভেতর থেকেই তুমি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে গেছো। ভেতর থেকে তোমার মন খুবই চিন্তিত হয়ে গেছে। বাইরের দিকে তুমি দেখতে হাসি খুশি মনে হও। যখনই কারোর সাথে দেখা করো, সবসময় হাসতে হাসতে মিলো। তোমার শত্রুরা ভাবতে থাকে, ওহ দেখো, এই মানুষটা কতটা খুশি, এই মানুষের জীবনে কোনো চিন্তা নেই, এই মানুষের জীবনে কোনো সমস্যা নেই, সবসময় এই মানুষটা সুখী থাকে। তোমার শত্রুরা সবসময় তাই ভাবেন। কিন্তু বন্ধুরা, সত্যিটা তুমি জানো, আমরা জানি, তুমি তোমার জীবনে একটা যুদ্ধ লড়ছো। তোমার জীবনের সঙ্গে তুমি লড়াই করছো, আর এখন তুমি পুরোপুরি ভেঙে পড়েছো। অনেকবার তুমি একা বসে বসে অনেক কান্না করেছো।
অনেক তুমি একা বসে বসে অনেক কেঁদেছো, অনেক ভেবেছো সামনে আমার জীবনে কি হবে, আমি কি করব না, আমার সঙ্গে কি ঘটবে কি হবে না। নানা রকম কথা, নানা রকম প্রশ্ন তোমার মনে এসেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রশ্নের সঠিক উত্তর কখনো পাওনি তুমি। আর এই কারণেই বন্ধু, তুমি তোমার জীবনে লড়াই চালিয়ে যাচ্ছ। এখনো তুমি স্বস্তিতে শ্বাসও নিতে পারো না, ভালো করে ঘুমও হয় না তোমার। অনেক রাত বন্ধু তুমি জানো তুমি কেটে দিয়েছো শুধু ভাবতেই, ভাবতে ভাবতে রাতগুলো কাটিয়েছো। তুমি ভাবছো ভবিষ্যতে তুমি কি করবে, তোমার আটকে থাকা কাজগুলি, আটকে থাকা টাকা বের হবে নাকি তোমার কাজ শেষ হবে নাকি থাকবে অনিশ্চিত, তোমাকে চাকরি মিলবে নাকি মিলবে না, এই রকম চিন্তা আর দুশ্চিন্তা তোমার জীবনে চলতেই থাকবে। নানা রকম কথা তোমাকে মনেই মনেই কষ্ট দেয়। আর এখন তুমি পুরোপুরি ভেঙে পড়েছো, তুমি পুরোপুরি হেরে গেছো। কিন্তু বন্ধু, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে শনি আর রাহুর এই বড় রাশির পরিবর্তন তোমার জীবনের জন্য কোনো সাধারণ সময় হবে না। এইটা বন্ধুরা পরিবর্তন তোমাদের জীবন পুরোপুরি বদলে দেবে। তোমাদের জীবনে এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ বন্ধু, সাথে সাথে বলি যে এই 24 ঘন্টার মধ্যে তোমাদের রুটিন পরিবর্তন করার চেষ্টা করো। বন্ধুরা, আমরা টাকা কেন উপার্জন করো? যাতে আমরা মন থেকে খুশি থাকতে পারি, আমাদের মনে শান্তি বজায় রাখতে পারি, আমরা আমাদের পরিবার আর প্রিয়জনদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারি, ছুটি কাটাতে পারি আর সুখ শান্তিতে জীবনযাপন করতে পারি। সবাই শুধু আর শুধু এই জন্যই টাকা উপার্জন করে। কিন্তু সুখ, শান্তি আর আনন্দ তোমার জীবনে আসছেই না। একভাবে তুমি যেন একটা জেলে বন্দী হয়ে গেছো। তুমি একটা জালে ফেসে গেছো যেখান থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। এই জন্যই আমি তোমাকে একটা খুব সহজ আর সোজা রাস্তা বলছি আজ। এটা তোমার জীবনে নিয়ে আসো, নিজের করে নাও বন্ধুরা, তাহলে তোমার পুরো জীবনটাই বদলে যাবে। দেখো, আমি তোমাকে একদিনের বেশি বলছি না, শুধু আর শুধু একদিনের জন্য তোমার সব কাজকর্ম থেকে ছুটি নাও। কোনো কাজ করো না ওই দিন, শুধু সেই কাজগুলো করো যা তোমার ভালো লাগে, যা করে তোমার মন খুশি হয়। দেখো, অনেকের মন্দিরে গিয়ে ভালো লাগে, আমার অনেকের পাহাড়ে গিয়ে ভালো লাগে, কারো ভালো লাগে লং ড্রাইভে বের হওয়া, কারো ভালো লাগে গাড়ি চালানো, আবার কারো ভালো লাগে আরাম করা। কিছু মানুষ কিছু করতেই চায় না, শুধু আরামে ঘুমোতে ভালোবাসে, শান্তির ঘুম ভালো লাগে। তাই একদিন বন্ধুদের নিয়ে বের হও, মাসে অন্তত একদিন নিজের জন্য রাখো, আর সেই দিন নিজে নিজে বাঁচা শিখো। ওই দিন শুধু সেই কাজ করো যা তোমার ভালো লাগে। দেখো বন্ধু, এই দুনিয়া এক ধরনের মায়ার জাল। জানি জীবনে বাঁচতে, খেতে, পড়তে আর ভালো মতো জীবন কাটানোর জন্য অনেক টাকা লাগে, কিন্তু অনেক সময় নিজের জন্য বাঁচতে শিখো। যারা কামাচ্ছ তাদের জন্য, নিজের জন্য খরচ করতে শিখো। যদি ভালো খাবার খেতে ভালো লাগে, তাহলে একদিন সকালে আর রাতে দুটো সময়ই বাইরে খাও, পরিবারের সঙ্গে খাও, অনেক মজা হবে ওই দিন। পুরোপুরি ফ্রি থেকো, কিচ্ছু করো না। যদি একটু সময় বাঁচে তাহলে ঘুমাও, আরাম করো, যা ভালো লাগে তাই খাও। ছবি দেখতে ভালো লাগে, দেখো, ঘুরতে যেতে ভালো লাগে, যাও। যা কিছু কাজ তোমার ভালো লাগে একদিন করো, মাসে একবার সময় বের করো, আর নিজের জন্য জীবনটা জেতা শিখো। সেটা করলে কি হবে বন্ধু, তোমার মনের চিন্তা, মনের ক্লান্তি, মনের সব সমস্যাই শেষ হয়ে যাবে। যেইভাবে তুমি নিজের জীবনে এক ধরনের ফেসে গেছো, যেই রুটিনে তুমি আটকে গেছো, ওই ঝামেলা বন্ধ হয়ে যাবে বন্ধু। সঙ্গে সঙ্গে তুমি দেখতে যাবে তোমার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করবে। হ্যাঁ বন্ধু, যেই সমস্যাগুলো চলছে ধীরে ধীরে সেগুলো কমতে থাকবে, নতুন নতুন সুখ তোমার জীবনে আসবে, আর সব দুঃখ, সব সংকট থেকে তুমি মুক্তি পাবে। তো তাই বন্ধু, আমি এখন শুধু তোমাদেরকে বলবো যে এই 24 ঘন্টার মধ্যে তোমাদের গ্রহ আর নক্ষত্রজাল, ব্রহ্মাণ্ড তোমাদের জন্য দারুণ সুযোগ তৈরি করছে। এমন সুযোগ বন্ধুরা বারবার সবাইকে মেলে না। এই 24 ঘন্টায় টাকা আসবে, খুশিও পাবো, কারো কাছ থেকেও সাপোর্ট পাবো, কিন্তু শত্রুদের কাছ থেকেও ঠকানো হবে। তাই সময় থাকতে শত্রুদের থেকে দূরত্ব রাখা খুব জরুরি। সময় থাকতে এমন শত্রুদের সাথ ছেড়ে দাও যারা শুধু দেখানোর জন্য থাকে, যারা শুধু তোমার পকেটে টাকা থাকলেই তোমার পাশে থাকে। যতক্ষণ তোমার কাছে টাকা আছে ততক্ষণ তারা থাকবে। মানুষ তোমার কাছে থাকবে, কিন্তু তোমার খারাপ দিন শুরু হলে, তোমার জীবনে একটু সংকট এলে, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই মানুষগুলো তোমার সঙ্গ ছেড়ে পালিয়ে যাবে। তো বেটা, এমন মানুষদের সঙ্গে কেন থাকা, কেন তাদের সঙ্গে সময় কাটানো? সময় থাকতে এই মানুষগুলোর থেকে দূরে থাকো, তাদের সঙ্গে তোমার সব সম্পর্ক শেষ করে দাও। তারপর দেখো তোমার জীবনে কত শান্তি আসে। এখন বন্ধুদের, আমি তোমাদের একটা দারুণ এবং খুবই কার্যকর উপায় বলবো। দেখো, তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের মন খুবই ব্যথিত। এমন হয় যে এমন লোকদের জীবনে কখনো ভালো কিছু হয় না। তারা যদি কিছু ভালো করার চেষ্টাও করে, সব কিছু ভেঙে পড়ে, বারবার তাদের জীবনে নতুন নতুন সমস্যা আসে। এক সংকট থেকে মুক্তি
পেলে আরেকটি নতুন সমস্যা তৈরি হয়। তাই বন্ধুরা, যখনই তোমাদের জীবনে এমন সময় আসবে যখন তোমরা ভাববে যে আমি আমার সমস্ত চেষ্টা করে ফেলেছি, যতটা শক্তি আমার ছিল ততটুকু চেষ্টা করেছি, কিন্তু এখন আমার হাতের বাইরে কিছু নেই, তখন সব কিছু ভরসা রাখো ঈশ্বরের উপর। যখন পরিস্থিতি আপনার হাতে থাকে না, যখন কিছু বুঝতে পারেন না, যখন আপনার হাতে কিছুই থাকে না, তখন সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন, কারণ ঈশ্বর যা করবেন ভালোই করবেন। সকালে বা সন্ধ্যায় যখনই সময় পেতে পারেন একবার মন্দিরে যান আর কিছুক্ষণ শান্তিতে ঈশ্বরের সামনে বসে থাকুন। কিচ্ছু করবেন না ওখানে গিয়ে, মোবাইল ফোন ব্যবহার করবেন না, কারো সঙ্গে কথা বলবেন না, শুধু শান্তিতে বসে থাকুন আর ঈশ্বরকে তাকিয়ে থাকুন। সব কিছু তাদের হাতে তুলে দিন, সব কিছু তাদের ওপর ছেড়ে দিন। তারপর দেখুন মন কতটা শান্ত হয়, তারপর দেখুন কাজ কেমন হয়, কত তাড়াতাড়ি সব পূর্ণ হয়। যা বাধা আসছিল সব বাধা শেষ হয়ে যাবে, যা সমস্যা আসছিল, যা দিক্কত আসছিল সব শেষ হয়ে যাবে এবং আপনার ভিতর থেকে অনেক আনন্দ হবে, মন অনেক শান্ত হবে, সব সমস্যার মুক্তি মিলবে। আর বন্ধুদের, এমন লাগবে যেন আপনার জীবনের এক নতুন শুরু হয়ে গেছে, এমন লাগবে যেন আপনার উপর থেকে একটা ভারী বোঝা নামিয়ে গেছে। কারণ আমি জানি অনেক বছর পেরিয়ে গেছে, আপনি এই সব সমস্যার মধ্যে দিয়ে বাঁচছেন, আপনার জীবনে কোনো পরিবর্তন আসছে না। তাই একবার এই কাজটা যা আমি বলেছি এটা করে দেখো, তারপর তোমার জীবনে এমন